জুলাই আগস্টের গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ ১৬ জনের তদন্ত শেষ করতে ২ মাস সময় বাড়ালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেখানে আছেন আমাদের সহকর্মী ইকবাল অনিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। অনেক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকের কার্যক্রমের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত আমাদের জানাবেন। আফরিন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার একটি গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যে মামলাটি রয়েছে সেটিতে কিন্তু প্রসিকিউশন থেকে ২ মাসের সময় বাড়ানোর কথা জানালে সেখানে কিন্তু ২ মাস বাড়ানো হয়েছে। একই সঙ্গে কিন্তু হচ্ছে যে গুম কমিশন রয়েছে তারা কিন্তু হচ্ছে এই ১৬ বছরের যে গুম রয়েছে সেগুলোর সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে এমন একটি প্রতিবেদনও কিন্তু দাখিল করেছেন। অন্যদিকে হচ্ছে যে জুলাই আগস্টের গণহত্যা ও মানবাধিকারের অপরাধে যে ৪৫ জনকে আসামি করে আরেকটি মামলা রয়েছে সেটিতে কিন্তু যে সাবেক মন্ত্রী, আমলা এবং রাজনীতিবিদ রয়েছেন তাদেরই কিন্তু প্রসিকিউশন থেকে সময় বাড়িয়ে চাওয়া হলে ২ মাসের সময় আবেদন চাওয়া হয়, সেখানে কিন্তু ২ মাসের সময় দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তী তারিখ কিন্তু ধার্য করা হয় ১৮ই ফেব্রুয়ারি এবং দুটি মামলারই কিন্তু হচ্ছে পরবর্তী তারিখ হচ্ছে ২ মাস বাড়িয়ে ১৮ তারিখ করা হয়েছে। পরবর্তীতে কিন্তু এই মামলার শুনানি হবে ১৮ই ফেব্রুয়ারি। তো এই ছিল এখানকার হচ্ছে। যদি অন্য একটু তথ্য দিয়ে রাখি, সকাল বেলা 10:30টার দিকে কিন্তু যে এই আসামিরা রয়েছেন যে জুলাই আগস্টের বিভিন্ন সময় যারা গ্রেপ্তার ছিলেন তাদেরকে হচ্ছে গণহত্যা ও মানবাধিকারের অপরাধের যে মামলায় তাদেরকে অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় তাদেরকে কিন্তু আজকে কিন্তু সকাল বেলা 10:30টার দিকে তাদেরকে অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। এর আগে কিন্তু 17ই নভেম্বর 13 জনকে নিয়ে আসা হয়েছিল ও বাকি 3 জনকে হচ্ছে পরবর্তীতে 18 পরবর্তীতে হাজির করা হয়। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ। কিছুক্ষণ পর একটি সংবাদ সম্মেলন করবেন প্রসিকিউশনের পক্ষ থেকে। সংবাদ সম্মেলন শেষে আমরা কিন্তু আরো বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারবো। আফরিন, এই ছিল আমার কাছে সবশেষ। নিশ্চয়ই অনেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। মিডিয়ার কাছে এই রিপোর্টগুলো ছাপা হচ্ছে ধারাবাহিকভাবে। সেই প্রকাশিত অংশ থেকে দেখা যায় 16 বছর ধরে বাংলাদেশে যে সমস্ত এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের ঘটনা ঘটেছে, নিষ্ঠুরতম পন্থায় মানুষকে বছরের পর বছর গোপন কারাগারে আটক রাখা হয়েছে, তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করে তাদের লাশকে নদীতে বা খালে বিলে ভাসিয়ে দেওয়া হয়েছে, ডুবিয়ে দেওয়া হয়েছে। এই অপরাধগুলোর সাথে তদানীন্তন প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন মর্মে সেই কমিশন তাদের মতামত ব্যক্ত করেছেন। একই সাথে তদানীন্তন সময়ে কয়েকটি গোয়েন্দা সংস্থার প্রধানেরা যারা এই অপরাধগুলো করেছেন তাদের বিভিন্ন ধরনের স্বীকারোক্তি বা তাদের যে বিভিন্ন বক্তব্য, পাশাপাশি গোপন কারাগারগুলোর অস্তিত্ব তারা খুঁজে পেয়েছেন, সশরীরে তারা সেগুলো ভিজিট করেছেন, ভিকটিমদেরকে দিয়ে সেই কারাগারগুলোকে আইডেন্টিফাই করেছেন। এই সমস্ত অপরাধের যে অংশটুকু, সেই অংশটুকুর ব্যাপারে আমরা তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে যে তথ্য প্রমাণাদি পেয়েছি সেগুলোর ব্যাপারেও ট্রাইব্যুনাল এই অপরাধগুলোকে তাদের তদন্তের জন্য আমলে গ্রহণ করছে এবং এই ব্যাপারেও আমরা রিপোর্ট প্রদান করব। একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্তের রিপোর্ট দাখিল করতে হবে। সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি, আদালত 2 মাস সময় দিয়েছেন। আগামী 18ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে এবং আমরা চেষ্টা করব এর মধ্যে যাতে একটা অগ্রগতি প্রতিবেদন অথবা সম্ভব হলে তদন্ত প্রতিবেদন যাতে আমাদের তদন্ত সংস্থা দিতে পারে, সেই ব্যাপারে আমরা দিনরাত কাজ করব, আমরা সচেষ্ট আছি। একইভাবে মন্ত্রিপরিষদের সদস্য যারা আছে ওবায়দুল কাদের সহ বাকিদের ব্যাপারে যারা গ্রেপ্তার আছে, ডক্টর আব্দুর রাজ্জাক যিনি আগের দিন পর্যন্ত এখানে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল, প্রোডাকশন ওয়ারেন্ট, তাকে আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদের ব্যাপারেও তদন্ত কার্য চলমান আছে। এবং এই মন্ত্রীদের মধ্যে বিশেষ করে 2-1 উপদেষ্টা যারা গুমের সাথে জড়িত ছিলেন, যারা গুমের মধ্যে 2-1 জনকে ছাড়ানোর ব্যাপারে ভূমিকা পালন করেছিলেন এবং তাদের এই গোয়েন্দা সংস্থাগুলোর যারা সম্পৃক্ত ছিলেন, তাদের সাথে গুম কমিশনের ইন্টারভিউর মধ্য দিয়ে এটা দেখা গেছে যে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে যে তাদেরকে রাখা হয়েছে, তার ইচ্ছা এবং অনিচ্ছায় কাউকে আটক রাখা বা ছাড়া হতো, সেগুলো গুম কমিশনের তদন্তে আমরা পেয়েছি। এই বিষয়গুলো নিয়ে আমরা এই তদন্ত করছি এবং এগুলোর রিপোর্ট একসাথে আসবে এবং সবকিছুর বিচার একসাথে হবে। পাশাপাশি আমরা আদালতের আজকে দৃষ্টি আকর্ষণ করেছি যে ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন,
এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা 15 দিনের মধ্যে যাতে এই ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছেন। একই সাথে অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা, তিনি তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা, আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা